মরিয়ম বেগম বাড়ির সব সদস্যদের খাইয়ে দিয়ে লতাকে উদ্দেশ্য করে বলল, মেজবউ। জি মা। সবার খাওয়া শেষ। তুমি বড় বউকে সাথে করে নিয়ে খেয়ে নিও। আর সব গুছিয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি, সকাল সকাল উঠতে হবে। রাত জেগো না। আচ্ছা মা। কথাগুলো বলেই মরিয়ম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। লতা এ বাড়ির মেজ বউ, আর অথই এ বাড়ির বড় বউ। অথয়ের বিয়ে মাত্র কিছুদিন হয়েছে এই সংসারে। লতা এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে আগে, তাই দায়িত্বটা মেজ বউকেই দেয়া হলো। সুমন বাড়ির বড় ছেলে, সে দেশের বাইরে থাকার কারণে মেজ ছেলে সুজনকে আগে বিয়ে করিয়েছিল মরিয়ম বেগম, কারণ বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন ছিল। লতার কোলজুড়ে 8 বছরের একটা ছেলেও আছে। ছোট ছেলে সৈকত কলেজে পড়ছে। লেখাপড়ার সুবাদে বেশিরভাগ সময় শহরেই থাকতে হয় তাকে। আর বাকি রইল দুই বোন। বড় বোনের বিয়ে হলেও স্বামীর সংসার নিয়ে বছরের বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকে। ছোট মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবেন। বড় ছেলে আর সেজ ছেলে সংসারে হাল ধরায় রহমান সাহেব সমস্ত কাজকর্ম থেকে অব্যাহতি দিয়েছেন। টুকটাক গ্রামের সালিশ আর মুরব্বীদের নিয়েই তার সময় কাটে। সংসারের সব কাজ করে লতা আর অথই রাতের খাবার খেতে বসলো। দুজন দু প্লেট ভাত নিয়ে তরকারি বাটিগুলো ডাকনা খুলল লতা। তরকারি বলতে একটা বাটিতে সামান্য কিছু লাল শাক ভাজি, আরেকটা বাটিতে 3-4 টুকরো আলু আর এক পিস মাছের পেটির অর্ধেক রাখা আছে। আর একটা পাতিলে কিছুটা ডাল। লতা কিছুটা লাল শাক আর 2 পিস আলু সহ মাছের টুকরো অথয়ের প্লেটে তুলে দিতে দিতে বলল, আপা, এই যে ও পাতিলে ডাল আছে, তুলে নিও। আচ্ছা আপা, কিন্তু মাছের টুকরাটা তো আপনি আমার পাতে কেন দিলেন? আপনি বড়, আপনাকে রেখে আমি খাই কি করে? বড় আপা, তুমি বাড়িতে নতুন বউ, তাছাড়া আমি এই বাড়িতে আগে আসলেও এ বাড়ির মেজ বউ। তুমি বড়, তোমাকে রেখে আমি খাই কি করে? আর তাছাড়া আমার ছেলে তো খেয়েছে, ও খেলে আমার খাওয়া হয়ে যায়। তোমার তো বাচ্চা কাচ্চা নাই, আবার তুমিও যদি না খাও তাহলে পুরো ভাগটাই তো হারিয়ে গেলে। আপা আর কথা বললো না, খেয়ে নাও। অনেক রাত হয়ে গেল, ঘুমোতে হবে, কাল সকাল সকাল আবার উঠতে হবে। আপা, আমি বাড়ির বড় বউ হলেও আপনি এ বাড়িতে আগে এসেছেন, আমার থেকে আপনার অধিকারটা বেশি। আপা, আমি বাড়ির বড় বউ হলেও আপনি এ বাড়িতে আগে এসেছেন, আমার থেকে আপনার অধিকারটা বেশি এবং বয়সও আপনি বড়, তাই আমি আপনাকে রেখে কি করে খাই? অর্ধেক টুকরা মাছ নিয়ে লতা এবং অথৈ একে অপরের সাথে বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো এই অর্ধেক টুকরা মাছের অর্ধেক ভেঙে নিয়ে দুজনে খাবে। লতা মাছের টুকরাটা ভাঙতে যাবে এমন সময় সুমন রান্নাঘরের দরজা থেকে দাঁড়িয়ে বলল, থামো মেজ বউ, মাছ ভাঙবে না। সুমন আচমকা কথাতে দুজনেই চমকে ওঠে। সুমনের দিকে তাকালো। লতা আর অথই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। লতা বলল, কেন ভাইয়া? সুমন এগিয়ে এসে বলল, তরকারি বাটিটা আমার হাতে দাও। তরকারি বাটি দিয়ে কি করবেন আপনি? আমি দিতে বলেছি, দাও, এত প্রশ্ন করো কেন? সুমন অনেক রাগী এবং বদমেজাজি, তাই বাড়ির সবাই তাকে অনেক ভয় পায়। লতাও তার বাহিরে নয়। লতা ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাবে এমন সময় সুমন লতাকে থামিয়ে দিয়ে বলে, নিজে তরকারি বাটি দুটি দু হাতে তুলে নিল, আর সাথে ওদের প্লেটে থাকা তরকারিটুকু তুলে নিল দু বাটিতে। এবার বাটি দুটো হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সুমন। লতা বুঝতে পেরেছিল এটা নিয়ে সুমন আজ একটা ঝামেলা করবে, তাই অথৈকে ইশারা করে সুমনকে আটকাতে বলল। অথৈ পিছন থেকে বলল, তুমি তরকারি বাটি নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা কি তোমার কাছে এখন কৈফিয়ত দিতে হবে? না, আমি সেটা বলিনি। এত রাতে কোনো ঝামেলা করো না। সবার খাওয়া শেষ তো, আমরা দুজনে আছি, এগুলো দিয়ে আমাদের দুজনে খাওয়া হয়ে যাবে। তরকারিগুলো আমাকে দাও। কথাগুলো বলে সুমনের দিকে এগিয়ে যেতেই সুমন জোর পায়ে ওখান থেকে রহমান সাহেবের রুমের দিকে এগিয়ে গেলেন। লতা এবং অথৈ দুজনেই মুখ শুকিয়ে গেছে। হয়তোবা তাদের শাশুড়ি ধারণা ধারণা করবে যে দুই বউ মিলে সুমনের কাছে নালিশ করেছে তাদের খাওয়া নিয়ে। ওরা দুজনে এগিয়ে গেল তাদের শ্বশুরের রুমের দিকে। সুমন রহমান সাহেবের রুমের সামনে দাঁড়িয়ে বলল, আব্বা রুমে আছেন?
হ্যাঁ আছি বাবা, আয় ভিতরে আয়। সুমন রুমে ঢুকে খাটের পাশে রাখা টেবিলের উপর তরকারি বাটি দুটো রাখতে রাখতে বলল, ও মা তো আছো দেখছি। কিরে সুমন, তুই হঠাৎ তরকারি বাটি নিয়ে এখানে কেন? মা, এ বাড়িতে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর কয়েকজন লোক খেতে বসে বাকি ছিল। লতা আর অথই বাকি ছিল শুধু। লতা আর অথই এ বাড়ির কে মা? কে আবার? এ আবার কেমন প্রশ্ন? তরকারি বাটি দুটো রহমান সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, আব্বা, এখানে যা তরকারি আছে তা দিয়ে কি দুটো মানুষের ভাত খাওয়া হবে? আপনি আপনার দিক থেকে বিবেচনা করে বলবেন। হওয়ার তো কথা না, কি হয়েছে খুলে বল। মরিয়ম বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললেন। আমি যখন রান্নাঘর থেকে আসলাম তখন তো তোর বউ বলল না যে এই তরকারিতে তাদের খাওয়া দাওয়া হবে না, তাহলে ত্বকে ডেকে কেন বিচার দিল? মা, না জেনে কোনো কথা কার সম্পর্কে কিছু বলবে না। আমি কি একবারও বলেছি তোমাকে যে আমার বউ বিচার দিয়েছে? যদি তাই না হয় তাহলে হাড়ির খবর তুই কি করে জানলি? সুমন তার মায়ের সাথে তর্ক জড়াতে চাইলো না, তাই রহমান সাহেবের দিকে মনোযোগ দিল। কি হলো আব্বা, কিছু বলছো না? কি হয়েছে আবার? আমাকে একটু খুলে বলবি? আব্বা, আমি পানি খাওয়ার দরকার ছিল, তাই পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম একটা অর্ধেক পিস মাছের টুকরা নিয়ে লতা আর অথই ঠেলাঠেলি করছে কে কাকে রেখে খাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এতটুকু মাছ দুজনে ভাগ করে খাবে। মাছ যতটুকু হোক না কেন, এই শাক ভাজি আর এতটুকু তরকারি দিয়ে একটা পরিপূর্ণ মানুষের ভাত খাওয়া হবে না আব্বা। সেখানে দুজন, তাহলে কিভাবে দুজন মানুষ ভাত খাওয়া হবে বলেন আব্বা? আমাকে একটু বোঝান। মরিয়ম বেগম, তুমি এটা কেন করলে? সত্যি তো, যেহেতু তরকারি তুমি যতটুকু তরকারি রেখেছো তাদের তো একজনেরই ঠিকঠাক মতো খাওয়া হবে না, সেখানে দুজন মানুষ কিভাবে খাওয়া হবে? মরিয়ম বেগম উত্তর দিল, ডাল তো রান্না আছে, তারা তো ডাল দিয়ে খেয়ে নিতে পারতো। এগুলো পুরুষ মানুষের কানে দেওয়ার কি আছে? আর মেয়ে মানুষের এত বাজ বিচার করা ঠিক না, যা আছে তাই দিয়ে খেয়ে নিত। সুমন বলল, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম তার মধ্যে কি কোথাও বলেছি যে লতা বা অথই আমাকে জানিয়েছে? তোকে কি বললেই তুই এখন স্বীকার করবি? মা, তুমি খুব ভালো করে জানো আমি কোনো ধরনের ছেলে। আর কি বললে তুমি? মেয়ে মানুষ এত বাদ বিচার করতে নেই। আমি যতদূর জানি তুমি তোমার দুই মেয়ে, এক মেয়েও ডাল খায় না। এ বাড়িতে কি শুধুমাত্র ওরা দুজনেই মেয়ে আছে? তুমিও তো আছো, তোমার দুই মেয়ে তো আছে। যদি এমন নিয়মই হয় যে বাড়ির পুরুষরা আগে খেয়ে যাবে তারপর মেয়েরা খাবে, তাহলে তুমি এবং তোমার মেয়েদের খাওয়া হলো আগে কি করে? তুমি কি পারতে না তোমরা পাঁচটা মানুষ একসাথে বসে খেতে? কম বেশি যেটাই থাকুক মিলেমিশে ভাগ করে খেতে পারতে। কিন্তু সেটা তো তোমরা সবাই খেয়ে তাদের জন্য তলানিগুলো রেখে দিয়ে আসছো, কারণ তোমরা দুজনে এবাড়ির বউ, মেয়ে না, তাই তো? তুই কি তোর বউ হয়ে ওকালতি করতে এসেছিস এখানে? মা, এবারও তুমি একটু বেশি বলে ফেললে। আমি এখানে কারো ওকালতি করতে আসিনি, আমি শুধু জানতে এসেছি এই কাজটা তোমাদের কাছে, তোমাদের সাথে হলে কেমন লাগতো। লতা এবং অথই দুজনেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অথই বুঝতে পারছে বিষয়টা যদি বাড়তে থাকে তাহলে এর ইফেক্ট দুই বউয়ের উপর পড়তে পারে, কিন্তু সাহস করে সুমন এর সামনে কিছু বলতে পারছে না। তবুও সাহস করে দরজার ভিতরে এক পা রাখলো অথই। গল্পটা চলবে।